হ্যালো সবাইকে, আমার মনে হচ্ছে পুজোর ব্লগটা একঘেয়ে হয়ে যাচ্ছে, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। কষ্টের বিষয়, ইদানিং আমরা খুবই একটু মশলা জাতীয় জিনিস খাচ্ছি, তার জন্য আমার মা আজকে রান্না করেছে পিপুলি শাক দিয়ে চুনো মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর ঝোল। আজকে আমাদের বাগান থেকে আমার মা তুলে নিয়ে এসেছিল পিপুলি শাক, আর সেটাকেই মা একদম ধুয়ে কেটে পরিষ্কার করে নিল। প্রথমে ডাঁটাগুলোকে কাটলো, তারপরে পাতাগুলোকে কেটে দিল, যেহেতু কচি কচি পাতা একদমই ফেলা যায়। যাই হোক, একে একে সমস্ত শাকটা কেটে ফেললাম। এবার টাটকা চুনো মাছ এনে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে মাছটা দিয়ে দিতে হবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে ভেজে একটু কড়া করে ভাজবেন, মানে আমরা একটু কড়া করে ভেজেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটু তেল দিয়ে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা সরিয়ে দেখবেন আলুগুলো ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে পরিমাণ মতো কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন হলুদ আর পরিমাণ মতো উষ্ণ গরম জল দেবেন। পিপুলি শাকের পাতাগুলো দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। ঢাকনা সরিয়ে দেবেন, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন ওই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে একদম নামিয়ে দেবেন। তারপর কড়াইতে শুকনো কলায় কয়েকটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো 1 চামচ রাঁধুনি দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে ঝোলটা ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর একটুখানি নাড়িয়ে প্রথমে একটু হাই ফ্লেমে ফোটাবেন, তারপর একটু লো ফ্লেমে ফোটাবেন, তারপর নামিয়ে দেবেন। ব্যাস, তাহলেই একদম স্বাস্থ্যকর পিপুলি শাকের ঝোল তৈরি হয়ে যাবে। তাহলে আপনারাও বাড়িতে এরকম একটা স্বাস্থ্যকর মাছের ঝোল বানিয়ে ফেলুন। আর যদি ইদানিং যাদের বেশি তেল মশলা খাওয়া হয়ে গেছে আমাদের মতন, তারা কিন্তু অবশ্যই এই স্বাস্থ্যকর একটা মাছের ঝোল বানিয়ে নিতে পারেন। এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কমেন্ট করে জানান যে আমার ব্লগ ভিডিও ভালো লাগছে না রান্নার ভিডিও ভালো লাগছে। আজ তাহলে আসি, পরবর্তীতে আসবো অন্য কোনো একটা রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।